আমরা এতক্ষণে এইচটিএমএল এর বেসিক জিনিসগুলো সম্পর্কে জেনে গিয়েছি। হয়তো আমরা নিজেরা অনেক কিছু ট্রাইও করেছি। সো এখন আমরা দেখব ক্যাসকেডিং স্টাইল শিটস বা সিএসএস নিয়ে। সিএসএস আসলে কি জিনিস? আমরা এতক্ষণ এইচটিএমএল এ আসলে কি করেছি? আমরা এতক্ষণ এইচটিএমএল দিয়ে আসলে ডিফাইন করেছি যে একটি ওয়েবসাইটের মধ্যে কি কি জিনিস থাকবে, অর্থাৎ কি কি কন্টেন্ট থাকবে। এখন সিএসএস এ আমরা দেখব যে সেই কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি কিভাবে সাজানো থাকবে। এতক্ষণ আমরা শিখেছি অ্যাবাউট দ্য হোয়াট পার্ট, এখন আমরা দেখব দ্য হাউ পার্ট। তো সিএসএস আসলে কি করে? সিএসএস এর কাজ হচ্ছে একটা ওয়েব পেজে স্টাইলিং করা, অর্থাৎ একটা ওয়েব পেজের কোনো একটা টেক্সটের কালার কি হবে, সেটি কি লেফট সাইডে থাকবে নাকি রাইট সাইডে থাকবে, সেটার অ্যালাইনমেন্ট কীরকম হবে, সেটির মধ্যে কোনো স্পেসিং থাকছে কিনা, কোনো ব্যাকগ্রাউন্ড থাকছে কিনা, এগুলো হচ্ছে মূলত সিএসএস এর কাজ। সিএসএস ওয়েবের খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ। আমরা এখন সুন্দর সুন্দর যে ওয়েবসাইটগুলো তৈরি করি, সিএসএস ছাড়া সেটা কখনোই সম্ভব হতো না। আমি খুবই বেসিক একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে জিনিসটা দেখাই। আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটের যদি কোনো স্টাইল শিট না থাকতো, তাহলে ওয়েবসাইটটি দেখতে অনেকটা এরকম হতো। দেখুন, এখানে কিন্তু সব কিছুই আছে। 10 মিনিট স্কুলের মেইন ওয়েবসাইটে গেলে আমরা যেই কন্টেন্টগুলো দেখতে পাই, বা হোম পেজে গেলে যে কন্টেন্টগুলো দেখতে পাই, সব কন্টেন্টগুলি কিন্তু এখানে আছে, সব ছবিগুলো আছে, সব কিছুই আছে, কিন্তু কোনো কিছুই সাজানো গোছানো না। সো এটা দেখে আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমি জানি না যে এই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কী প্রেজেন্ট করতে চাচ্ছি আমি। অন দি আদার হ্যান্ড, আমি স্টাইল শিটগুলো অ্যাড করলে, অর্থাৎ আমি সিএসএস এর কোডিং করার পর তারপর আমার ওয়েবসাইটটাতে নিয়ে আসলে জিনিসটি দেখতে মনে হয় এরকম। জাস্ট ওয়াচ দ্য ডিফারেন্স। দিস ইজ উইথাউট সিএসএস অ্যান্ড দিস ইজ উইথ সিএসএস। সো দিস ইজ দ্য পাওয়ার অফ সিএসএস। এই জন্য হচ্ছে আমাদের সিএসএসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনাকে সিএসএসটা অবশ্যই জানতে হবে। তো এখন আমরা দেখি কিভাবে আমাদের ফাইলের মধ্যে বা কিভাবে আমাদের বানানো ওয়েব পেজের মধ্যে আমরা সিএসএসকে ইন্টিগ্রেট করতে পারি। সিএসএসকে আসলে ইন্টিগ্রেট করার 3টা ওয়ে আছে। আমি 3টা ওয়ের সাথে আপনাদেরকে পরিচিত করাই দেবো। এরপর হচ্ছে আমরা ফ্রম টাইম টু টাইম বিভিন্ন জিনিস বিভিন্নভাবে ইউজ করব। শুরুতে হচ্ছে স্টাইল নামে একটি ট্যাগ। আমরা অলরেডি জানি এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ আছে, সো সেরকম স্টাইল নামের একটি ট্যাগ আছে। হাউএভার, এই স্টাইল ট্যাগটি আমাদেরকে আমাদের কোডের হেড অংশটাতে ইউজ করতে হবে। সো এখানে যে আমাদের ওয়েব পেজের মধ্যে যে হেড সেকশনটা ছিল, অর্থাৎ যেখানে আমার শুধুমাত্র টাইটেল ছিল মেসি ভার্সেস রোনালদো, সেটার নিচে আমি স্টাইল নামে একটি নতুন ট্যাগ খুলে এখানে আমি আমার সিএসএস কোডগুলো লিখতে পারবো। সো দিস ইজ ওয়ান ওয়ে। তারপর আছে আরেকটি ওয়ে, যেটি হচ্ছে আমার এক্সটার্নাল একটা সিএসএস ফাইল থেকে আমি একটা ফাইলকে কল করে আমার ফাইলের মধ্যে নিয়ে আসা, আমার মেইন ওয়েব পেজের মধ্যে নিয়ে আসা। সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, আমি অ্যাটমে এসে একটি নতুন ফাইল খুলি, কন্ট্রোল-N বা কমান্ড-N দিয়ে। তারপর আমি ফাইলটি ডিরেক্টলি সেভ করি। ফাইলটি আমি সেভ করছি আমার যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডারের মধ্যে style.css দিয়ে আমি ফাইলটি সেভ করলাম। সো এখানে এখন হচ্ছে আমি আমার সিএসএস এর যতগুলো কোড আছে সবগুলো আমি এই ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি লিখব। এখন আমার কাজ হচ্ছে যে এই যে ফাইলটা আমি নতুন ক্রিয়েট করলাম, সিএসএস ফাইলটা, সেটাকে আমার মেইন এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করিয়ে দেওয়া। সো সেটা আমি কিভাবে করব? আমরা কোডের স্নিপেটটা যদি আর কি দেখি, ইট অলওয়েজ লুকস লাইক দিস। আমাকে এভাবে অ্যাকচুয়ালি কোডটা লিখতে হবে, এভাবে আমাকে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক ডান। এখানে এই ফাইলের নামটি মেনশন করা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যখন দেখেছিলাম যে একটা ছবি কিভাবে অ্যাড করতে হয়, ঠিক একই রকম। আমাদের এক্ষেত্রে যেহেতু আমরা যে ফাইলটি সেভ করলাম সেটি হচ্ছে ইন্ডেক্স ফোল্ডারের ভেতর, অর্থাৎ যে মেইন ফোল্ডারটি ছিল সেই মেইন ফোল্ডারের ভেতর, অর্থাৎ ইন্ডেক্স ফাইলটির সাথে। সেক্ষেত্রে আমি এখানে style.css লিখছি। আমি যদি সিএসএস নামে আরেকটি ফোল্ডার খুলতাম এবং তারপর যদি তার ভিতরে আমি ফাইলটি রাখতাম, তাহলে আমার ইউআরএলটি হয়ে যেত এরকম। সো আমি এখন আপনাদেরকে যেটি অনুরোধ করব সেটি হচ্ছে যে আপনারা আপনার সেভ করা যে style.css ফাইলটি আছে সেটি সিএসএস নামে একটি ফোল্ডারের ভেতর রাখুন, ওই ফোল্ডারের ভেতর। তারপর এটি এভাবে করে দেবেন। ওকে, মুভিং অন, উই হ্যাভ ওয়ান লাস্ট অপশন, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। আমি যদি কোনো প্রকার সিএসএস স্নিপেট যদি ইউজ করতে না চাই, বা আমি যদি আলাদা কোনো একটা স্টাইল ট্যাগ ইউজ করতে না চাই, তাহলে আমি যেই ট্যাগগুলোর মধ্যে, অর্থাৎ যেই অংশগুলোর মধ্যে আমি অ্যাকচুয়ালি স্টাইলিং করব ডিরেক্টলি, সেটার মধ্যে আমি আমার কমান্ডগুলো লিখতে পারি।
এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। যেমন আমাদের এখানে অনেকগুলো আমরা ট্যাগ ইউজ করছি। ফর এক্সাম্পল, আমি যদি চাই এই পার্টিকুলার H3 যে ট্যাগটি আছে, যেটি লিনিয়ার মেসিকে সম্বোধন করছে, এটির মধ্যে আমি কোনো প্রকার স্টাইলিং করব, তাহলে এখানে স্টাইল নামের একটি অ্যাট্রিবিউট আমি ইউজ করব এবং সেটার মধ্যে ভ্যালু হিসেবে আমি আমার সিএসএস কোডগুলো লিখব। সিএসএস কোডগুলো কীভাবে লিখতে হয় বা সিএসএস কোডের ফরম্যাট লিখি সেটা আমরা পরের ভিডিও থেকে আমরা দেখছি। সো দিস আর দি 3 ওয়েজ যেগুলো ইউজ করে আপনি অ্যাকচুয়ালি আপনার ওয়েব পেজের মধ্যে সিএসএস ইন্টিগ্রেট করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কখন কোনটা ইউজ করব, সবগুলো কি সেম? অ্যাকচুয়ালি আউটপুটগুলো সবগুলোর জন্যই সেমই হবে, বাট আমরা বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করি। ফর এক্সাম্পল, আমার ওয়েব পেজের মধ্যে যদি খুবই মিনিমাল কিছু যদি চেঞ্জেস লাগে বা খুবই পার্টিকুলারলি শুধুমাত্র ওই একটি ট্যাগের জন্য বা এই একটি এলিমেন্টের জন্য যদি আমার কোনো প্রকার সিএসএস এর কোড লেখা লাগে, তাহলে ইনলাইন সিএসএস যথেষ্ট। বাট ইটস হাইলি রেকমেন্ডেড, যেহেতু আপনারা বিগিনার্স, সেই হিসেবে ইনলাইন সিএসএসটা শুরুতেই ইউজ না করার জন্য। আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা ইনলাইন সিএসএস ইউজ করি। এক্সটার্নাল সিএসএস ফাইল আমরা তখন ইউজ করি যখন আমাদেরকে মাল্টিপল ওয়েব পেজেস থাকে। আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে হয়তো অলরেডি আরও দুটো ওয়েব পেজ বা দুটো পেজ আপনি তৈরি করে ফেলেছেন। সো আপনারা যদি সব বাকি পেজের মধ্যেও সেম স্টাইলগুলো যদি ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে এটি ইউজ করা বাধ্যতামূলক। সো সেই ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন সবসময় থাকে এক্সটার্নাল একটা সিএসএস ফাইল তৈরি করে তারপর সেখান থেকে ফাইলগুলো অ্যাকচুয়ালি নিয়ে আসা, ফাইলগুলো এনে HTML ফাইলের মধ্যে এনে তারপর যে সিএসএসটাকে ইন্টিগ্রেট করা। দিস ইজ হোয়াট আই রেকমেন্ড। আর একদম শুরুতে যেটা আছে স্টাইল ট্যাগ, সেক্ষেত্রে যদি আপনার শুধুমাত্র একটি ওয়েব পেজ থাকে, অর্থাৎ একটি HTML ফাইল থাকে যেটি আপনি দেখাতে চান, সেক্ষেত্রে সেই HTML ফাইলের মধ্যেই স্টাইল ট্যাগ তৈরি করে সেখানে এই ফাইল কোডগুলো লিখে ফেলতে পারেন। যেহেতু আমার আর কোনো পেজ নেই, সেই হিসেবে এখানে লিখে ফেললে আমার কোনো প্রকার ক্ষতি নেই। দ্যাটস ইট ফর দিস ভিডিও। পরের ভিডিও থেকে আমরা দেখব যে সিএসএস এর স্টাইলিংয়ের জন্য আমাদের সিনট্যাক্সটা কীরকম হয় এবং সেটা কীভাবে কাজ করে।